কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে দেখাবো কিভাবে কেলফা নুডল বানানো হয়। এখানে আমরা নিচ্ছি রাইস নিয়ে নিচ্ছি, সিসামে নিয়ে নিচ্ছি, ওসাগো নুডল বানানো হয়। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং অ্যাভোকাডো কেটে নিচ্ছি। এখানে আমি অ্যাভোকাডোটা আগেই কাটছিলাম। তো ভাবছি আমার এখন অ্যাভোকাডো লাগবে না। অল্প কিছু অ্যাভোকাডো নেবো। এখন এই অ্যাভোকাডোটা নেবো। অ্যাভোকাডো বিচিটা ফালাই দিতে হইব। ফালাই দেওয়ার পরে চামড়াটা ছিলে ফেলাইবো। যেভাবে চামড়াটা খুবই সোজা। এদিকে এখানে রাখলাম। রাখার পরে আমার কাজের মধ্যে একটু আসছে। এরপরে কিভাবে রাইসটা পিছাইতে আমি দেখাচ্ছি আপনাদের স্টপেজ। হাতে একটু পানি লাগিয়ে নিতেছি। 180 গ্রাম রাইস আমি সুন্দরভাবে বিছিয়ে দিতেছি। আমি রাইসটা সুন্দর মতো বিছিয়ে দেওয়ার দেখেন আমার রাইসটা বিছানো হয়ে গেছে। কোনায় কোনায় সুন্দর মতো রাইসটা দিচ্ছি। আমি এখন সিসামে দিয়ে দেবো। সিসামটা চারদিকে একটু বেশি করে দিয়ে দেবেন। এতে খাইতে খুবই টেস্টি হবে। তো এখন আমি একটা রাপিং দিয়ে দেবো। রাপিংটা না দিলে আপনার রাইসটা লাগিয়ে দিব নড়িতে দিয়ে এভাবে উল্টে দেবেন। দেওয়ার পরে একটু সাইডে আনতে হবে। সাইডে আনার পরে সেকেন্ডার আমি এখানে অ্যাভোকাডো দিয়ে দেবো। এই যে অ্যাভোকাডো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ক্র্যাব দিয়ে দেখেন ক্র্যাবগুলো কত সুন্দর যে ক্র্যাব। এই যে কত সুন্দর ক্র্যাব। সস দিয়ে দিতেছি। সসটা দেওয়ার পরে সামনে আমি একটু পানি দেবো। পানি দিলে সুন্দর মতো নুডলটা লাগিয়ে যাব। দেখেন ফার্স্ট এভাবে আমি চাপ দিলাম। সেকেন্ডও আবার সেম। খুবই সোজা, ইজি। দেখেন আমার কিন্তু অলরেডি মাটিটা বানানো হয়ে গেছে। আমি রাপিংটা সরে রাখলাম। যে দেখেন কত সুন্দর হয়েছে মাটি। এই যে সামনে পিছে সব জায়গায় রাইস আছে বেশি করে। তো আপনারা সবাই বানাইবেন, পাশে বানানোর পরে চেক করে নেবেন যে এরকম হয়েছে নাকি। এই আপনি দিয়ে দিলাম। দিয়া আমি এখন রাইসটা আমি নাইকের উপরে একটু পানি দিয়ে দিই। দিয়ে দেখেন আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। এই যে এখানে আমি এটা রাপিং ছাড়া কেটে দেখাই। দেখছেন নাইফে লাগিয়ে গেছে। রাপিং দিয়ে কাটলে নাইকে আর লাগে না। এর জন্যে দিয়ে কাটতে হয়। এটা সুন্দর হয়েছে। অবশেষে হয়ে গেছে আমাদের ক্যালপোনা রোল। অতি সহজে কত সুন্দর হয়েছে আপনারা দেখেন একবার। সবাই ট্রাই করবেন বাসায় এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব